প্রায় ২.৫ ঘন্টা অপেক্ষার পর বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ। ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৩ বল আগে ১৮২ রানে গুটিয়ে যায় হাতুরু সিংহের শিষ্যরা। তামিম একাই করেন ৯৫ রান, আর অতিরিক্ত সহ বাকিদের অবদান ৮৭। জবাবে ১৬ ওভারে ১ উইকেটে ৮৩ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় সেমিফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা রয়ে গেছে বাংলাদেশের। লন্ডনের ওভাল থেকে আরও জানাচ্ছেন আহমেদ রাকিব। এই বৃষ্টির কল্যাণে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে বেঁচে গিয়েছিল অস্ট্রেলিয়া। আবার এই অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির সুবাদেই বেঁচে গেল টাইগাররা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকিট পেতে কিন্তু কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ভিন্ন কোনো পথ থাকছে না টাইগারদের জন্য। আহমেদ রাকিব, যমুনা স্পোর্টস, ওভাল, লন্ডন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দীর্ঘ সময় পেলেও মাঠ প্রস্তুত করতে ব্যর্থ হওয়ায় গ্রাউন্ডসম্যানদের সমালোচনা করেছেন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ। সেমিফাইনালে যেতে নিজেদের শেষ ম্যাচে জয়ের দিকেই তাকিয়ে দলের অধিনায়ক। বাংলাদেশের জন্য সমীকরণটা জটিল হলে অসম্ভব মনে করছেন না মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। টানা ২ ম্যাচে বৃষ্টির আশীর্বাদ ও অভিশাপ দুই দেখলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। সংবাদ সম্মেলনে স্মিথের এই চেহারাই বলে দিচ্ছে পেন্ডুলামের মতো দুলতে থাকা অতীতের ভাগ্য নিয়ে বেশ চিন্তিত অধিনায়ক। হবেনি বা না কেন, বৃষ্টি বাগড়ায় ২ ম্যাচ শেষে যে পয়েন্ট ২। দিন শেষে এই ফলাফল নিয়ে হতাশ পুরো দল। তবে আইসিসির এমন টুর্নামেন্টে গ্রাউন্ডসম্যানদের আম্পায়ারদের নির্দেশনা মেনে আরও দ্রুত কাজ করার দরকার ছিল। আমরা আম্পায়ারদের ওপর নির্ভর করেছিলাম, কিন্তু তারা যখন খেলা বন্ধ করে দিল তখন তো আর করার কিছুই নেই। আদার সাইডে আমরা অনেক লাকি যে আমরা এই ম্যাচ থেকে একটা পয়েন্ট পেয়েছি, এবং আমাদের জন্য ভেরি ফরচুনেট যে আমরা যদি এই পয়েন্টটাকে ইউজ করতে পারি। সাকিবের আউটটা না হলে হয়তো বা তামিমের সাথে থাকলে হয়তো বা ২৫০-২৬০ পসিবল ছিল, কিন্তু ভালো উইকেটে অবভিয়াসলি ব্যাটিং করাটাই সব থেকে ভালো ডিসিশন বলে মনে হচ্ছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এর ফলে আমি নিশ্চিত গ্রুপের শেষ ম্যাচে সবাই তাদের সেরাটাই দেবে। ইংল্যান্ডের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবো আমরা। দুই দলের জন্যই অনেক বড় হবে, আমাদের জন্য তো আরও বেশি। আমি শিওর যে সবাই এই ম্যাচের জন্য খুবই এখন আগ্রহ নিয়ে চেষ্টা করবে এবং প্রিপারেশনও নেবে, আর সবাই সবার 100% দিয়ে ট্রাই করবে এই ম্যাচটাই ভালো করার জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই মহারণে বাংলাদেশ মাঠে নামবে শুক্রবার, আর পরদিন গ্রুপের শেষ ম্যাচে নামবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড। নাভিল খান, যমুনা স্পোর্টস। আম্পায়ার নাইজেল লংয়ের বিতর্কিত সিদ্ধান্তে সাকিবের আউটটি ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক আকরাম খান। তার মতে টাইগাররা তাদের ইনিংসে অন্তত ১০০ রান কম করেছে, আর তামিম ছাড়া আর কোনো ব্যাটসম্যানই নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি বলে মত দিয়েছেন কেনিংটন ওভালের ভিআইপি বক্সে বসে খেলা দেখা আকরাম। সাকিবের আউটটা নিয়ে একটু সন্দেহ ছিল। বড় পার্টনারশিপ হলে হয়তো আমরা আরও ১০০ রান বেশি করতাম। হয়নি, একটা পার্টনারশিপটা খুবই দরকার ছিল, এবং আপনার ওয়ান ডেতে কিন্তু পার্টনারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি লম্বা মনে করেন লাস্ট ম্যাচে যেটা মুশফিকা তামিম যেটা করেছে, এই ধরনের আজকে আমিও আশা করেছিলাম, বাট এটা করতে ব্যর্থ হয়তো আমাদের রানটা কম হয়েছে। তবে উইকেট যে ধরনের কন্ডিশন, এখানে মনে করেন কোয়ালিটিটা অনেকটা ইম্পর্টেন্ট, যে কোন কোয়ালিটি খেলছে, এবং এখানে কিন্তু আপনি ভুল করলেই কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। এদিকে বৃষ্টির বাধায় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় খুশি বাংলাদেশের সমর্থকরা। তামিম ইকবাল ছাড়া আর কোনো ব্যাটসম্যান প্রত্যাশা মেটাতে না পারায় অবশ্য খানিকটা অসন্তুষ্টি রয়েছে তাদের বিশ্বাস পরের ম্যাচে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিকই জয় তুলে সেমিফাইনাল সম্ভাবনা বাঁচিয়ে রাখবে বাংলাদেশ। সেক্ষেত্রে ইংল্যান্ডের শতভাগ জয়ের প্রত্যাশাও করছে সমর্থকরা। প্লাস রান বা 280 রান করতে আমরা হ্যাপি আসলাম। ওয়ানর দুই-তিন আইসে কষ্ট করে দেখাত আমরা খুশি আছি। We are here only for Tamim. He's the only one man show. ভালো লাগছে জিনিসটাই। ওয়েদার doesn't matter, but ভালো লাগছে এটাই। বাংলাদেশের আজকের খেলা মানে অতটা ভালো হয় নাই, যে পরপর অনেকগুলো উইকেট পড়ে গেছে, পার্টনারশিপও অত ভালো হয়নি। যেভাবে আমরা প্রত্যাশা করি, যেভাবে বাংলাদেশ থেকে খেলাটা আমরা প্রত্যাশা করি, আমরা সেভাবে প্রত্যাশাটা আমরা পূরণ করতে পারিনি হয়তো বা তারা চেষ্টা করছে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপের ম্যাচে আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ সময় বিকেল 3:30টায় এই ম্যাচটি শুরু হবে। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে পূর্ণ আত্মবিশ্বাসী ইংলিশরা নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলে সেমিফাইনাল নিশ্চিত হবে মর্গান স্টোকসদের। অন্যদিকে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় নিউজিল্যান্ডকে। সেমির আশা বাঁচিয়ে রাখতে তাই জয় পেতে মুখিয়ে কিউইরা। শেষ 10 দেখায় দুদলই সমান 5টি করে ম্যাচ জিতেছে। আমরা প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডকে বিবেচনায় নিয়ে একাদশ গড়ব, তবে অবশ্যই কন্ডিশন ও উইকেট মাথায় থাকছে। ক্রিস ওকসকে হারানো অনেক বড় ক্ষতি, তবে কন্ডিশনের উপযোগী একাদশই বেছে নেব আমরা।
ক্রিস ওকস দুর্দান্ত ফর্মে ছিল, শেষ 2টি বছরে ও দারুণ করেছে ইংল্যান্ডের হয়ে। কিন্তু ভুলে গেলে চলবে না, ওকসের ইনজুরিতে যে দলে যুক্ত হলো সেই স্টিফেন ফিনো কিন্তু নিজেকে প্রমাণ করেছে। আমরা ইংলিশদের অন্য বোলারদের নিয়েও কাজ করছি।